একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? কি বলেছে, একটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, তার গতিবেগ দেওয়া নেই, দৈর্ঘ্য বার করতে হবে আর গতিবেগ বার করতে হবে। ট্রেনটি 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে অতিক্রম করছে। তো দেখো, একটা সেতু অতিক্রম করা মানে কি, একটা ট্রেনের সেতু অতিক্রম করা মানে হচ্ছে তার নিজের দৈর্ঘ্য এবং সেই সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করা। তাই আমরা ধরে নিব যে ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার। ঠিক আছে, এবার দেখো 25 সেকেন্ডে কতটা যাচ্ছে, 210 মিটার সেতুটাকে অতিক্রম করেছে, তার মানে 210 মিটার প্লাস এক্স মিটার যাচ্ছে। 25 সেকেন্ডে কতটা যায়, সেকেন্ডে যাচ্ছে 210 মিটার প্লাস এক্স মিটার, তাই না? এবার 1 সেকেন্ডে কত যাচ্ছে, 210 প্লাস এক্স বাই 25, তাহলে 1 সেকেন্ডে এটা যাচ্ছে 1 মিটার। ঠিক একই রকমভাবে 17 সেকেন্ডে কত যাচ্ছে, 17 সেকেন্ডে যাচ্ছে 122 মিটার দীর্ঘ সেতু প্লাস নিজের দৈর্ঘ্য। 17 সেকেন্ডে যাচ্ছে কতটা, 122 যোগ এক্স মিটার, কারণ যে 122 হচ্ছে সেতু দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স। এবার 1 সেকেন্ডে কতটা যাচ্ছে, 1 সেকেন্ডে 122 যোগ এক্স বাই 17। তাহলে দেখো, এটা হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে, এটাও 1 সেকেন্ডে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা আর এটা দুটোই সমান হবে। তাহলে এটা সমান, এটা আমরা করে দিই, 210 প্লাস এক্স বাই 25 ইকুয়ালস টু 122 প্লাস এক্স বাই 17। এবার আমরা কোনাকুনি গুণ করবো। এখান থেকে কী হচ্ছে দেখো, এই যে গুণ করি, 25 গুণন 122 প্লাস 25x সমান সমান 210 গুণন 17 যোগ 17x, এক্সগুলোকে একদিকে করছি, 25x মাইনাস 17x, 25x মাইনাস 17x সমান সমান 210 ইন্টু 17 মাইনাস 25 ইন্টু 122। তাহলে এখান থেকে কত হচ্ছে, এদিকে হবে আমাদের 17, 25 থেকে 17 বাদ দিলে হচ্ছে 8x, 210 ইন্টু 17 করলে হবে আমাদের 210 ইন্টু 17 করলে হবে 3570, আর 25 ইন্টু 122 করলে হবে 3050। এদিকে বিয়োগ করলে আমাদের কথা হচ্ছে 520, এদিকে 8x, এখান থেকে x এর ভ্যালু বার করবো, x কত হবে 520 ভাগ 8, আর দিয়ে ভাগ করছি 8 64, 8 7 56, তা হচ্ছে 8 6 48, 48 49 50 51 40, 8 5 40, 65 মিটার। তাহলে x হচ্ছে কত, 65 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 65 মিটার। এইবার আমাদের কী চেয়েছে, যে গতিবেগ। দেখো, ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, এবার গতিবেগ 1 সেকেন্ডে কতটা যায়, 1 সেকেন্ডে যাচ্ছে এটা, তাহলে আমরা বার করতে পারি। দেখো, 1 সেকেন্ডে যাচ্ছে 210 যোগ এক্স এর মান হচ্ছে 65 ভাগ 25, তার মানে 275 ভাগ 25, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে হবে আমাদের 200, 8 9 10 11, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, তাহলে 3600 সেকেন্ড, 1 ঘন্টা বার করবো 3600 সেকেন্ডে, তাহলে 11 ইন্টু 3600 এত মিটার যাচ্ছে কোথায়, 1 ঘন্টায়। আচ্ছা, 11 6 66, 11 6 66, হাতে 6, 11 3 33, 34 35 36 37 38 39, আর দুটো শূন্য, এত মিটার। এটাকে আবার কিলোমিটার করবো, তাহলে 1000 দিয়ে ভাগ করবো, 1 2 3, 3 ঘর পর 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 39.6 কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগ হচ্ছে 39.6, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 65 মিটার। ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার, এটা অথবা এটা, আর 39.6, তার মানে গতিবেগ এটা। আর উত্তর হচ্ছে আমাদের সি নাম্বারটা। বুঝা গেল?